আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে সাবিয়াস ফাদার পেজে আমি আবারও ওয়েলকাম করছি। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে বেশি আমাদের সমাজে যেটা হয়ে থাকে, আধুনিকতার ছোঁয়ায় আসলে আমরা এতটাই মানে কি বলবো নিচু হয়ে গেছি যে অহরহই আমাদের সমাজে বর্তমানে ডিভোর্স শব্দটা সাথে আমরা পরিচিত। যেটা আগে মানুষ খুব মানে এটাকে খুবই ঘৃণার চোখে দেখতো বা এটা খুবই লজ্জা পেত। বাট এটা কিন্তু এখন অহরহই হচ্ছে। যেটাকে ডিভোর্স আর বাংলায় বলা হয় তালাক। তো ডিভোর্সের আসলে কিছু নিয়ম কানুন আছে। সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। যেমন ধরেন একটা ভাইরাল নিউজ হয়েছিল যে নাসির তামিমাকে বিয়ে করেছিল আরেকজনের স্ত্রীকে। রাকিবের স্ত্রীকে বিয়ে করেছিল, তার নাম তামিমা। নাসির বিয়ে করেছিল ক্রিকেটার নাসির। তো তামিমার হাজবেন্ড কিন্তু সেখানে বলেছিল যে তাকে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছে। তো ধরেন আপনাদের সমাজে যদি এরকম কারো ওয়াইফকে কেউ বিয়ে করে নেয়, যে আপনার ওয়াইফকে আপনি ডিভোর্স দেন না এখনো, কিন্তু আরেকজন আপনার ওয়াইফকে বিয়ে করলো, সেক্ষেত্রে আপনি কি আইনের আওতায় যেতে পারবেন কিনা বা গেলে কি হতে পারে, এটা নিয়ে আজকের আসলে আলোচনার বিষয়। সেটা হচ্ছে যে আপনার 1860 সালের একটা আইনের ধারায় 494 ধারা আইনটার, সে ধারাতে বলা আছে যে যদি যদি আপনার স্ত্রী আপনাকে তালাক না দিয়ে বা আপনার স্বামী যদি আপনাকে তালাক না দিয়ে আরেক জায়গায় বিয়ে করে, সেক্ষেত্রে এটা যদি প্রমাণিত হয় তাহলে 494 ধারা আইনে স্বামী এটা করলে তার 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। স্ত্রীর ক্ষেত্রেও সেম, যদি এটা করে থাকে তাহলে তার 7 বছর অর্থদণ্ড এবং কারাদণ্ড হতে পারে। সরি, 7 বছর কারাদণ্ড আর কি। তো এটা হচ্ছে আপনার যদি আপনাকে না জানিয়ে বিয়েটা করে ফেলে, আপনাকে ডিভোর্স না দিয়ে, সরি। আর যদি আপনার মনে করেন আপনার স্বামী 7 বছরের বেশি সময় ধরে সে নিরুদ্দেশ বা আপনার স্ত্রী, তার কোনো খোঁজ খবর নাই এবং এখন অনেকটা ধরেই নিছে যে সে মৃত অথবা সে আসলে তার কোনো খবর নাই, সেক্ষেত্রে আপনার স্বামী এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই, যার ক্ষেত্রে ওরকম কি বলে নিরুদ্দেশ থাকবে সে বিয়ে করতে পারবে, সমস্যা নেই। এক্ষেত্রে তার কোনো ধরনের আইনি কোনো জটিলতা নেই। এছাড়াও যদি ধরেন আপনার স্ত্রী অথবা পলাতক, আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি একটা সালিসি বসাইলেন, আপনার বিয়ের করার প্রয়োজন, বা আপনার স্বামী নিরুদ্দেশ, আপনার বিয়ে সব প্রয়োজন, বাচ্চা কাচ্চা আছে, সেক্ষেত্রে আপনি একটা সালিসি বসাইলেন। ওই সালিসি অর্থাৎ পঞ্চায়েতে যদি সিদ্ধান্ত নেয় যে আপনি বিয়ে করতে পারবেন, বিয়ে বসতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। এটা আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার বিরুদ্ধে পরে মামলাও করে, কোনো এটা আপনার অন্যায় হবে না। আপনি এটা থেকে কোনো ধরনের শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে না আদালতে। কিন্তু যদি আপনার স্ত্রী আছে বা আপনার স্বামী আছে, সেটা থাকা সত্ত্বেও গোপন করে যে আপনি নাই, বিয়ে বসার সময় বা বিয়ে করার সময় বলছেন যে আপনার স্বামী বা স্ত্রী নাই, গোপন করে আপনি বিবাহ করছেন বা বিবাহ বসছেন, সেক্ষেত্রে আবার কিন্তু আপনার শাস্তির পরিমাণটা আরো বেড়ে যাবে, 7 থেকে 10 বছর। 10 বছর কারাদণ্ড প্লাস অর্থদণ্ড হবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং ওইটার আইনের ধারাটা হচ্ছে 495 ধারায়। 495 ধারায় আপনি মামলা করলে আপনি কিন্তু সেই সময়ে ওনার শাস্তি হবে 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড সহ। কাজেই আমাদের সমাজে অনেক এরকম শিকার, যে আপনার স্ত্রী আপনাকে না জানিয়ে পরকীয়া করে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আপনাকে ডিভোর্স না দিয়েই, সেক্ষেত্রে কিন্তু আপনি এই এই আইনটা আপনি মানে এই শাস্তিটা তাকে দিতে পারবেন, বা এই সুযোগটা আপনার আছে আইনের আশ্রয় নিলে। বা আপনার স্ত্রীর ক্ষেত্রে এরকম হয়, আপনার স্বামীর ক্ষেত্রে অনেকের এরকম হয়। কাজে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আসলে জানে না, অনেকে আছে শুধু সালিসের উপরে ডিপেন্ড করে। এর আইনগত যে একটা ধারা আছে, 1860 সালের 494 ধারা এবং 495 ধারায় দুইটা আইন। নাম্বার 1 হচ্ছে আপনার যদি স্ত্রী থাকা সত্ত্বেও আপনি বিবাহ করেন স্ত্রীকে ডিভোর্স না দিয়ে, সেক্ষেত্রে আপনি 494 ধারায় 7 বছরের কারাদণ্ড হবে এবং অর্থদণ্ড সহ। আর যদি স্ত্রী বা স্বামী আছে, না জানিয়ে মিথ্যা কথা বলে যে নাই আমার স্বামী বা স্ত্রী, সেভাবে যদি বিবাহ করে লুকিয়ে, সেক্ষেত্রে হচ্ছে 495 ধারায় 10 বছরের অর্থদণ্ড প্লাস আপনার 10 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড হবে সাথে। কাজে এই বিষয়টা যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার পেজ থেকে এবং
যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন অবশ্যই। আল্লাহ হাফিজ।